আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসব রাজনৈতিক দলের নিবন্ধন আছে এবং নিজেদের দলের অভ্যন্তরীণ কোনো জটিলতা নেই, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে মানবিক উদ্যোগ নিয়েছে নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। চট্টগ্রামের কুমুরিয়া গুপ্তছড়া নৌরুটে বিনামূল্যে গর্ভবতী মহিলা ও লাশ পরিবহন সার্ভিসের নতুন একটি স্পিডবোট চালু হয়েছে। সকালে গুপ্তছড়া ঘাটে সার্ভিসটির উদ্বোধন করেন সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন। এ সময় তিনি বলেন, গর্ভবতী মা ও মৃতদেহ পরিবহনের সময় অতিরিক্ত যাত্রীরাও বিনামূল্যে যাতায়াত করতে পারবে। দিনরাত 24 ঘন্টা এই সেবা চালু থাকবে। এছাড়াও জানুয়ারিতে তার অর্থায়নে আরও 5টি নতুন স্পিডবোট যোগ হবে বলেও জানান তিনি। সেই পরিপ্রেক্ষিতে আমি পরিবেশ বান্ধব উদ্ভাবন, সবুজ উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই উন্নয়নের ধারণা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী গ্রিন ইনোভেশন ফেয়ার 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ব্রাইট বাংলাদেশ ফোরাম, অ্যাকশন এইড বাংলাদেশ ও অ্যাক্টিভিস্টা চট্টগ্রামের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই ফেয়ার অনুষ্ঠিত হয়। ফেয়ারে বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ তরুণদের পরিবেশ বান্ধব উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে এবং স্থানীয় ছোট উদ্যোক্তাদের সাথে দেশের বড় বড় উদ্যোক্তাদের মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে 13টি পরিবেশ বান্ধব উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।